এই দেশে ইসলামের ভিতরে যে অপশিক্ষার ইসলাম তৈরি হয়েছে, এই ইসলাম বন্ধ করতে হবে। সরকারের কান পর্যন্ত আপনি কথাগুলো পৌঁছিয়ে দেন। প্রাইভেট পড়াইতেছি। তো বৃহস্পতিবার দিন রেজাল্ট দিছে, তো ওই দিন প্রাইভেটে পাঠাইছি দুপুরবেলা। ও দুপুরবেলা আইসা পড়ছে, গেটের সামনে আমি জোর করে দিয়েছি, ও যাইতে চাইতেছে না, কিন্তু বলে নাই তখন কি হয়েছে। তারপরে আমাদের সাথে দৌড়াইয়া 3টার দিক দিয়ে আইসা পড়ছে। আবার আসার পর আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, মাদ্রাসা আমি যাবো না। কেন যাবো না? না আমি যাবো না, আমার অন্য জায়গায় ভর্তি করো, আমার এই মাদ্রাসায় ভালো লাগে না, উস্তাদ জি আমার সাথে খারাপ কাজ করে। তোমার সাথে উস্তাদ জি কি খারাপ কাজ করছে বলো? যে খারাপ কাজ করে তুমি বাবার কাছে বললো না, উস্তাদজি বলছে বললে বাবা আমারে মাইর দিব। আমি বলছি যে তোমার বাবার কাছে বলবো না, তুমি মার কাছে বলো কি হয়েছে বলো। যে উস্তাদজি আমার বুকে হাত দেয়, আমার মুখের মধ্যে নুনু দেয়, আমার নিচে হাত দেয়। এগুলা করে মা আমার এগুলো ভাল লাগে না, তুমি আমার এই জায়গায় রাখো না, আমার অন্য জায়গায় ভর্তি করে দাও। এগুলা বলছে। পরে আমি আবার যারা আসে, এই বোনটির কথাগুলো তো শুনলেন। ভুক্তভোগী শিশুর মা। এই ঘটনাটি ঘটছে নরসিংদীতে। কিন্তু সিলেটে আরও মর্মান্তিক একটি ঘটনা ঘটছে। 5 বছরের শিশু, যে ছবিটা দেখতেছেন, 5 বছরের শিশু, 909 গ্রাম পেটের বাচ্চার ওজন হয়ে গেছে। তখন তার নানি ঠিক পাইছে যে পেট কেন ফোলা ফোলা লাগে। মেয়েটা বলো, মা পেট ভার ভার লাগে। ওই মেয়েটার বাবা নেই, শুধু মা আছে। সিলেট মানুষের বাড়ির বাসায় কাজ করে, নানির কাছে থাকে। নানি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দিয়েছে। মাদ্রাসার শিক্ষক তার সাথে যে ব্যবহার, যে শিক্ষা তাকে দিয়েছে, তার সারা জনমের জন্য মনে থাকবে। এই শিশু বাচ্চাটি, তার কি উপায় হবে, তার কি ভবিষ্যৎ আছে আপনারা বলবেন। এই দেশে ইসলাম নামের যে অগাছা তৈরি হয়েছে, আপনারা দেখেন, এইটা ধান ক্ষেত, এই অগাছা এই ধান ক্ষেতটার একদম ধ্বংস করে দিছে। পাশের ধান ক্ষেত দেখেন কত সুন্দর চমৎকার। এই দেশে ইসলামের ভিতরে যে অপশিক্ষার ইসলাম তৈরি হয়েছে, এই ইসলাম বন্ধ করতে হবে। সরকারের কান পর্যন্ত আপনি কথাগুলো পৌঁছিয়ে দেন। কেননা সরকার অন্ধ, চোখে দেখে না, আইন চোখে দেখে না। আইন তার নিজস্ব গতিতে চলে, আইন অন্ধ বোবা, কথা বলতে পারে না। তাই চোখের সামনে কান পর্যন্ত পৌঁছিয়ে দেন কথাগুলো। যে ইসলাম 50 বছর আগে ছিল, যে ইসলাম 100 বছর আগে ছিল, যে ইসলাম 200 বছর আগে ছিল, সেই ইসলাম চাই। যে ইসলামে হানাহানি, কাটাকাটি, মারামারি নেই, সেই ইসলাম চাই। এই জঙ্গিবাদী ইসলাম, ধর্ষকবাদী ইসলাম, বলৎকারবাদী ইসলাম এই দেশে চাই না। সরকার দ্রুত যতগুলো জঙ্গি কারখানা আছে, এই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিই। এই দেশে একমাত্র সুফিবাদী ইসলামটা চালু রাখুক, যেখানে মানবতা আছে, সুন্দর শিক্ষা আছে। আপনি যদি বিবেকবান হয়ে থাকেন, এই কথা অন্ধ সরকারের কান পর্যন্ত আপনি পৌঁছে দেবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। কেননা এ দেশে শিশুও নিরাপদ না, তাকেও বলৎকার হতে হচ্ছে, তাকেও ধর্ষণ হতে হচ্ছে। এটা আপনার দায়িত্ব।